নাই তো আমার সাধন ভজন চিরদিন কূপতে গমন। নাই তো আমার সাধন ভজন চিরদিন কূপতে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, নাম শুনেছি পতিত পাবন, চাইতে চিদহাই দয়াল, চাইতে চিদহাই লইয়া যাও অগতি না দিলে গতি, ওই নামে হবে অকৃতি। অগতি না দিলে গতি, ওই নামে হবে অকৃতি। ফকির লালন কয়া কুলের পতি, ফকির লালন কয়া কুলের পতি, কেবল বেতমায় বাগান, কেবল বেতমায় পারি লড়িয়ে যাওয়া। গুরুজি কত তোমার তো সবারই প্রাণ কান্ত নদীতে দেখি করি না কামেল নদী, আমরা নদীর সাঁতার জানি, নামলে শুকায় পানি, নদীর নামলে শুকায় পানি। নদীর আড়ে যত পারে তত দ্বিগুল তত কানি, মাঝখানে এক পুরুষ আছে, সাত লোকে জরিপ কইরে, নাম রাখছে তার খাস কোম্পানি, নামলে শুকায় পানি, নদীর নামলে শুকায় পানি। ভয় করি না কামেল নদী, আমরা নদীর সাঁতার জানি, আমরা নদীর সাঁতার জানি, নামলে শুকায় পানি, নদীর নামলে শুকায় পানি। যে করেছে পঞ্চ সাধন, যেই করেছে পঞ্চ সাধন, তারে লইয়ে টানা টানি, নামলে শুকায় পানি, নদীর নামলে শুকায় পানি। ভয় করি না কামে, তোরা তো সবাই সবাই কয়, তিনজনে ভয় করবে বলতো আমরা করবই, ভয় না করলে তো আমার জয় নেই। ভাবের দেশগুলাই ভাবের দেশগুলা না, কাম নদীর দিকে তো সবাই ভয়ে পাবে, ভয়ের পাগল না, ভয় তো সবাই পাবে। ওই নদীতে সকলেই ভয়, ভয় করতে দুইটি ধারা, কারোর সঙ্গে কেউ মেশে না, চলে আপন দূরে। কাম নদীতে দুইটি ধারা, এই হচ্ছে তিনটা ধারা, একটা বানাইছে বানাইতেছে বানাইছে, কিন্তু ধারা দুইটা। কারোর সঙ্গে কেউ মেশে না, চলে আপন জোরে। ওই নদীর ধারা পইলে উঠে জোয়ার গাঙ্গে, ওবে কলকলি শব্দে যাবি তোরা তখন মরে। ওই কলকলি শব্দতে যদি যায় ডুবে তো মরবে না, মরতে হবে। পঞ্চরসের রসিক যারা 1 নম্বর খরিদ্দার, তারা পুটির ভিতর দিয়ে পাপিতে যাইতে মেলা তীরবিনের ঘাটে যেও না, তীরবিনের উজান ধরে এক মানুষ বিরাট করে, 14 মানুষ তারা পার হয়ে পুলসেরা তো বসে আছে, তারা তারা সমঞ্জনের ভয়ে রাখে না, খাসের উপরে যাও, চল যাই খাস খামারে, খাসের উপরে যাও, খাস খামারে যাও, খামারের আশেপাশে ওলা বাড়ি কত রে আছে, কাম কুম্ভীর সে ঘরে। ওই খামার
খামারের আশেপাশে কোলা বাড়ি কত রে আছে কুম্ভীরও থাকে ওরে না জানিয়া গেইলে পরে অমনি ধরে খাবে যাইও না তুই পঞ্চরস বিনে পঞ্চরস কারে বলে পঞ্চরস কারে বলে পঞ্চরসের রসিদ যারা এক নম্বর খরিদ্দার তারা কুটির ভেতর দিয়া একটা কুটি এক কোটি ভক্ত দুই একটা পঞ্চরসের কথা শুনলে দৌড়ি ভক্ত ভাই পীরের বাড়ি থেকে পালাইবে আর পঞ্চরসের রসিদ যারা এক নম্বর খরিদ্দার তারা দুই নম্বর তিন নম্বর নয় এক নম্বর খরিদ্দার এক কোটি ভক্ত তাহলে দুই তারপর ওই যে যেটা গাইলেন সুরার রহমানে কিন্তু ওই যে দুইটা ধারাই আছে একটা লোটা একটা আর দুইটাই আবার মানে এই পানির সাথে মিশে মারাজল বাহারাম হ্যাঁ মারাজল বাহারাম দুইটা ধারা হ্যাঁ একটার নাম মারাজল একটার নাম বাহারাম পঞ্চরসের কথাটা হলো মানুষ আমাদের অনুপ পরমাণু আছে যে আমাদের বীজ রোপণ করি সেটা তুলে ধরা হ্যাঁ 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 ঠিকই বলছো হ্যাঁ সব ঠিক ওই আমি যে আচ্ছা। তিনটা ধারা বলছি হ্যাঁ, সেটাও ঠিক। না, না, তুমি বাইরের ধারা বলছো। যেটা থামো আর কথা বলছি তুমি বাইরের ধারা বলছো এই কথাটা বলছে ভেতরের ধারা কথা হ্যাঁ, বলছে হ্যাঁ। ভেতরের ধারা দুইটা আর আমিও আবার বাইরের ধারা দেখাইছি তোমার দুইটা ধারা দুই রঙের পানি কারোর সঙ্গে কেউ মিশে না এবং দুইটার আবার মানে আবার হ্যাঁ কি বলছে পঞ্চরস এটাকে আমরা কি বুঝবো তরিকা কি করো না, এই তরিকা কি আগুন, করো পানি মাটি আগুন আরে পানি বেটা আমি কি বলি সেটা বল তুমি তরিকা কোনটা করো তরিকা তো করো একটা সৃষ্টি করো কাজে করো মজাদুর করো নস্কামন করো করো তো মুজাদ্দার তরিকা পঞ্চরস পাবে না নস্কামন তরিকা পঞ্চরস পাবে এরা পঞ্চরসের কোনো তার জানে না এটা হলো শরীয়তে তরিকা নবীর নবুয়ত আর পঞ্চরসের খোঁজ খবর নেবে নবীর বেলায়েত নবীর বেলায়েত যাবে আচ্ছা নবী তো নবী ছিল না নবী নাই আল্লাহ নবী না কথা বুঝাই তোমাকে আল্লাহ নবী নবী ছিল না আল্লাহ নবী কি ছিল নবী তো নবী যদি থেকে খাদিজাকে বিবাহ করে 15 বছর হীরা পর্বতে কি করছে উনি তো নবী 15 বছর হীরা পর্বতে কেন কি কারণে গেছে হীরা পর্বত নবুয়তে পাবে না নবুয়তের ধারায় যে সমস্ত তরিকা যাকে বলা হয় মুজাদ্দাদ এবং নকশবন্দ, এরা পাবে না। আর যদি তুমি কাদরিয়াতে যাও চিশতিয়াতে যাও তাহলে পাবে কাদরিয়া থেকে বলা হয় শত রজতম রস একে বলে পঞ্চরস আর চিশতিয়া থেকে অরল সরল গরল তরল আদি একে বলে পঞ্চরসে এই সম্পদগুলা সাধন করতে হবে যে করেছে পঞ্চরসের সাধনা আর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আর ওটা আর আর শরীয়তের যদি এরা করবে কি কলমা পড়ো কলমা মুখের মুখের কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমার মধ্যে 24টা অক্ষর আছে এই কলমার মধ্যে 24টা অক্ষর আছে এই 24টা অক্ষর দুটো কেন হয়েছে এই কেন হয়েছে সঙ্গে ওই কেন হলো 24টা 25টা হয় না 23টা হয় না পারো বড় করে কিন্তু হয়ে থাকে তো সমান কি আছে সমান বলছিলাম না আল্লাহরও যদি হ্যাঁ সমান আছে তাই কি না তাহলে সৃষ্টি করে সমান যদি থেকে রহমত তার নাজিল তার উপর সমান যদি থেকে আল্লাহ একদিন বলতেছে হাবিব আমি যত সৃষ্টি তুমি তত রহমত আমি রহমতুল আলামিন তুমি রহমতুল আলামিন তুমি বলো তুমি একমাত্র মুখে তাড়াতে যাবে
আমার বান্দাকে চড়াতে যাবে কি না? তখন বলছে তো তোমার বান্দা আমারই উম্মত, আমি তোমার বান্দাকেও চড়াবো, আমি তোমার উম্মতকেও চড়াবো। তাহলে তুমি 2 থেকে 2 চড়াও, তাহলে তুমি কোথায় যাও? কোথায় যাবে? তাহলে আমাকে জগতে যেতে হবে। জগতে যেতে গেলে 2টাই পাইল। এই আমাদের নবী পাইছে 2টা। এই আমাদের নবী পাইল 2টা। একটা পাইল নবুয়ত, একটা পাইল বেলায়েত রিসালাত। এই জন্য উনি কইলেন আমারটাও যদি আমার বান্দাকেও যদি তুমি তরাও, তোমার উন্মতকেও যদি তরাও, তাহলে তুমি 2টার ভাগ নিলা। এই 2টার ভাগে যদি নাও, তোমাকেও আমি 2টা দান করি। এই 2টা দান করতে যায় নবুয়ত করতে গেলে খাদেজাকে বিবাহ করলো, নবুয়ত স্তব্ধ হয়ে গেল। তারপরে উনি এখন হীরা গুহারে যায় বেলায়েতের কর্ম করা শুরু করলো। এখন এই 12-12-24 এখন আল্লাহ বলতেছে হাবিব তুমি এখানে থাকবে না দুনিয়ায় যাবে? বলে আমি কিছু বলতে পারবো না, তোমার এই বিচারটা তোমার। আচ্ছা তুমি দুনিয়ায় যদি যাও তাহলে মুখ পার করতে হবে, আমার বান্ধব পার করতে হবে। যাও দুনিয়ায় যাও। হ্যাঁ যাও। তো তুমি দিনে যাবে না রাত্রিতে যাবে? তখন বলতেছে রব্বুল আলামিন রহমতুল্লাহ আলামিন বলতেছে রব্বুল আলামিনের কাছে মাবুদ দিনেরও নবী আমি, রাত্রেরও নবী। দিনেতে যদি যাই রাত্রি বাজার হবে, রাত্রিতে যদি যাই দিন বাজার হবে। এই বিচারটা তুমি করো, তুমি করো। তখন আল্লাহ বলতেছেন হাবিব রাত্রিটাকে 12 ঘন্টা আমি দুই ভাগ করি, কোন ভাগ কোন দিকে নেবে আমি জানি না, সেটাও তোমার ব্যাপার। তাহলে তখন আল্লাহ বলতেছে রাত্রির প্রথম ভাগ থেকে রাত 12টা পর্যন্ত আমি নেই, আর শেষের ভাগে রাত 1টা থেকে 6টা পর্যন্ত তোমাদেরকেই। বলে ভালো, এখন রাত্রি ভাগ হলো, দিনটা ভাগ কোন পাখি নিবা? বলে সেটা আমি জানি না। বলে দিন যখন রাত্রি তখন আমি প্রথম ভাগ নিলাম, দিনের প্রথম ভাগটা তোমাকে দেই, শেষের ভাগটা তুমি রাত্রি পেয়েছো, শেষের ভাগটা আমি নেই। দিনের প্রথম ভাগে 6টার থেকে দিনের 11টা পর্যন্ত তোমাকে দেই, আর 12টা থেকে দিনের 5টা পর্যন্ত আমি নেই। এখন এই 2টা তর্ক করতে করতে 10 তারিখে তো পৃথিবী খুব কেনা, গরু আইসে 10 দিন, মানুষ এসে 10 দিন, জীবজন্তুর আইসে 10 দিন। আমাদের নবী কেন 12 দিন? আমাদের নবী কিসের দিকে 12 দিন হলো? 12ই রবিউল আউয়াল কইলাম, কি কারণে 12 তারিখ আসবো? উনি কি 10 তারিখে আসতে পারে নাই? এই 2 দিন তর্ক করতেন, এই 2 দিনে কাটাকাটি করতেন, এই ভাগাভাগি করতে যা 2টা দিন গেছে, এই জন্য 12 রবিউল আউয়াল হয়েছে। এখন উনি রাত্রে তো আসলো না, দিনে তো আসলো না। অনেকে বললো রহমতুল্লাহ আলামিন তুমি অন্ধকারকে আলো দাও, অন্ধকারকে আলো দাও, তোমার নাম তো আমি রেখেছিলাম। আব্দুল্লাহ বলেছিল সূর্য, আমি প্রথম সূর্যটা আউয়াল সূর্য তোমাকে দেই, রবিউল আউয়াল সূর্য তুমি একটা। আমার দ্বিতীয় সূর্যটা রবিউল সানি, সেটা আমি দিই বরফের আব্দুল কাদের জেলানি। কেননা উনি আমার সঙ্গে তর্ক করছে, উনি নবীর সারি দাঁড়াছিল। আমি বলছি যে এই রুহু তুমি নবীর সারিতে আর দাঁড়াইতে পারবে না, খাতেমের নবী দাঁড়াইছে, আর তোমার কোনো নবী আমার নেই। তখন বলছে যে আমিও এই পর্যন্ত যাইতে পারবো না তোমার দুনিয়ায়। তখন আল্লাহ আমি ঠেকে গেছিলাম, বড় পীর আব্দুল কাদের জেলানিকে বলছিলাম তুমি সর্বরুহের আমার বান্দার নবী খাতেমের নবীর শেষে যত রুহতে সর্বরুহের সরকার হবে তুমি, সর্বরুহের ছেলের কাজ হবে তুমি। এই জন্য সর্বরুহের বড় হলো উনি বড়